আরে ভাই 40 টাকার মোগলাই খেয়ে পুরোপুরি লস হয়ে গেল আমার। দেখতে সুন্দর, খেতে খারাপ। যাই হোক, আমার অনেক ক্ষুধা লাগছে। পরে বললাম, মামা আমার জন্য আপনি একটা স্পেশাল ভাবে মোগলাই বানান। দেখলাম যে মামা রাজি হয়ে গেল। পরে সে আমার জন্য একটা গোলা সুন্দর করে পেঁচিয়ে মেচিয়ে একদমই ভালো মতন করে সে মোগলাই বানাচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখানে মোগলাই ভিতরে যা শুধু ডিম, কিছু পেঁয়াজ আর কিছু নাই। আমি মনে মনে ভাবছিলাম, যেহেতু 40 টাকার মোগলাই, এর ভিতরে আপনার কিছু মাংস, কিছু সবজি, কিছু টক দিয়ে সুন্দর করে আমাকে দিবে। কিন্তু এখানে বানাচ্ছে মোগলাই, হয়ে যাচ্ছে পরোটা। আরে ভাই আপনি কি বানাচ্ছেন? দেখলাম সে একটা ডিম গুলিয়ে ফেললো, তারপর কি দিবে, ও পেঁয়াজ দিছে। এই তো খাবার হয়ে গেল। আমি মনে মনে কত কি ভাবছিলাম। এখন দেখলাম যেহেতু ক্ষুধা লাগছে, এখন এর 40 টাকার মোগলাই আমার খাইতে হবে। বাট খাওয়ার পরে কি হবে সেটা আমি জানি না। কিন্তু এখানে আমি দেখলাম কিছু এক্সট্রা মোগলাই, সিঙ্গারা, পুরি, আবার দেখি মিষ্টি। ওরে ভাই, তারপর দেখি যেখানে আপনার মোগলাই 70 টাকা 60 টাকা, বাট এখানে আপনার 40 টাকা। ভাই 40 টাকা, কিন্তু খাওয়ার পরে কি হবে সেটা আমি জানি না। কিন্তু আরে আবার দেখি জিলাপি। ওরে ভাই, এই দোকানে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। যাই হোক, যেহেতু মোগলাই খেতে আসছি, মোগলাই খাবো। সো গাইস, এই মাত্র আমার মোগলাই হয়ে গেছে। এখন আমাকে সে সুন্দর করে কয়েকটা পিস করে আমাকে দিবে। আমি খাওয়ার পর বলবো, মামা আপনার মোগলাই অনেক ভালো হয়েছে। যদি ভালো হয় বলবো, যদি খারাপ হয় তাহলে কিছুই বলবো না। কিন্তু আমি মোগলাই পিস 18টা। এখন আমি খাবো, খেয়ে দেখবো কেমন লাগে। সাথে আবার দিছে একটুখানি পাঞ্চা না, পাতলা ডাউলটা দেখে মনে হচ্ছে ভাই এই ডাউলটা কবেকার। ভাই দেখুন, এই যে ডাউলটা হচ্ছে একদমই পাতলা আর হলুদ দিয়ে ভর্তি। ভাই আমি এইদিকে খাচ্ছি, ওইদিকে দোকানের মামা আমার দিকে বরাবর চোখ করে তাকিয়ে আছে। আমি ভয় পাচ্ছি, মামা আমি তো আপনাকে এসে বলতেছি না মামা, আমি এখানে খাচ্ছি। কিন্তু এখানে এই মোগলাইটা একদমই জঘন্য খেতে। সো গাইস, আমি যেখানে আপনার খাইলাম, মোগলাই খাইলাম, এখানে মোগলাইয়ের দাম হচ্ছে 40 টাকা। বাট যদি আমি শহরে খাইতাম তাহলে দাম নিতে হয়তো 60 টাকা আপনার, কিংবা 70 টাকা। কিন্তু এখানে মোগলাইয়ের ভিতর জাস্ট ডিম, ময়দা আর পেঁয়াজ দিছে, তাছাড়া আর কিছুই দেয় নাই। যখন আমি খাইলাম, ভাইরে ভাই, আমি ভাবলাম আমার 40 টাকায় একদমই লস হয়ে গেল। খাইতে এমন বিচ্ছিরি, কোনো টেস্ট নাই, স্বাদ নাই, জাস্ট শুধু খাইলামই। আপনারা অবশ্যই গ্রামে গেলে দেখে শুনে খাবার খাবেন, দেখবেন কোন খাবারটা ভালো সেটাই খাবেন। বাট আমার মতো 10 খাবেন না যে মোগলাই খাওয়ার পরে একদমই শেষ হয়ে গেল। তো যাই হোক, কালকে আমার নতুন একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে আপনার জয়সাগর পার দিঘি, আমার পেছনে সেইটা। তো গুড বাই।